আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, সম্প্রতি শায়েখ আহমদুল্লাহ এবং তাহেরি সাহেবের মধ্যে যে বক্তব্য নিয়ে প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হয়, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে কাদা ছোড়াছড়ি সৃষ্টি হয়েছে, এর সমাধান তাহেরি সাহেব এসে দিলেন। আসুন স্ক্রিনে তাহেরি সাহেবের মুখে আমরা এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা শুনি। বলেছেন তিনি 40 বছর আগে ওয়াহাবির পিছনে নামাজ পড়া যাবে এবং তাদের কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে, তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে, তারা মরলে জানাজায় যাওয়া যাবে। এখন আল্লাহ বলে ওয়ালা তাকুম আলা কাবরিহি, তারা মারা গেলে তাদের কবরের কাছে যাওয়া যাবে। এজন্য অবশ্যই ওয়াহাবি কারা আর সুন্নি কারা এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। সুন্নি মানে হচ্ছে যারা সিন্নি বেশি খায় তারা হলো সুন্নি, আর ওয়াহাবি মানে যারা আল্লাহওয়ালা রবওয়ালা তাদেরকে বলা হয় ওয়াহাবি। বিশেষ আংতাল ওয়াহাব, এই ওয়াহাব শব্দটি এটা কিন্তু আল্লাহ তাআলার একটি নাম। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 99টি নাম মুখস্থ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। একটি আল্লাহ তাআলার নাম হচ্ছে ওয়াহাব। ওয়াহাব শব্দের অর্থ হচ্ছে মহান দাতা। সেখানে আমাদেরকে ওয়াহাবি বলে, আমরা হলাম রবওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হেদায়েত প্রাপ্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে নাম রয়েছে, সেই নামের ক্ষেত্রে আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। আর তাই সেই ধরনের কথা বলছে, ওয়াহাবিদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। শুধু তাই নয়, তাদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমার প্রশ্ন ছিল এটা নিয়ে, নবুয়তের নির্ধারণ রুহানি জগতে, নবুয়তের প্রকাশ 40 বছর বয়সে, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু 40 বছর আগে যে নবী ছিলেন না, তিনি এই কথাটা কেন বলেছেন সেটা আমি জানতে চেয়েছিলাম। সেই ভুলটা ওনার ব্যাখ্যাটা দেওয়া, সেই ব্যাখ্যা দেওয়ার ভিত্তিতে যদি কোনো ধরনের আমাদের কথা থাকতো সেটা আমরা ব্যাখ্যাতেই বলতাম। তো সেই জন্য উনি যেমন ফোন করার প্রয়োজন মনে করে না, আর জিনিসটা যেহেতু ফেসবুকের অনলাইনের ব্যাপারটা পার্সোনাল তো হয় না, এই জন্য আমিও অনলাইনে জানতে চেয়েছি। তারও উচিত এই বিষয়টার সুষ্ঠু ব্যাখ্যা দিয়ে এই বিষয়টা উনি যে ভুল করেছেন সেটা অনুতপ্ত হওয়া। উনি যত কিছু করুক আর বলুক, তিনি কিন্তু এই অন্যায় আর এই যে ভুল করেছেন সেটা থেকে কিন্তু তিনি নিজেকে বাঁচাতে পারবেন না। এটা আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে থেকে সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী হবেন। কিন্তু প্রশ্ন হলো, ওই নবী হবেন সিদ্ধান্ত হওয়া আর নবুয়ত প্রাপ্তির পরে জিম্মাদার নবী হওয়া, দুটো তো এক না। তো শেখ আহমদুল্লাহ সাহেব যে কথা বলেছেন যে তিনি তো 40 বছরের আগে নবী ছিলেন না, তার অর্থ হলো তিনি নবুয়ত প্রাপ্ত ছিলেন না। তিনি নবী ছিলেন, নবী হওয়ার সিদ্ধান্ত ছিল, কিন্তু নবুয়ত প্রাপ্ত তো হন নাই। তো নবুয়ত প্রাপ্ত হয়েছেন কবে? দুনিয়াতে আসার 40তম বছরে। সুতরাং এই দুনিয়াতে আসার 40তম বছর পর্যন্ত তিনি যে নবুয়ত পাননি, এই সময় তিনি কোন ধর্ম অনুসারী ছিলেন? প্রশ্ন ছিল এই জায়গায়। আর তিনি এখানে উত্তর দিয়েছেন, উত্তর যথার্থ দিয়েছেন। বরঞ্চ আমি সুস্পষ্টভাবে বলছি, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন কবে, নবুয়ত প্রাপ্ত হয়েছেন কবে, 40 বছরের আগে নবী ছিলেন কিনা, তার আগে নবী, তারপরে নবী হয়েছেন কিনা, এই প্রসঙ্গে যে বিতর্কটা তৈরি হয়েছে, এক্ষেত্রে তাহেরি সাহেবের অনেক বেশি বাড়াবাড়ি হয়েছে, অনেক অতিরঞ্জন হয়েছে। তাকে আরও সংযত হওয়া উচিত। সে নিজেকে অনেক বেশি পণ্ডিত মনে করলেও এই দেশের জনগণ তাকে আসলে পণ্ডিত মনে করছে না। হয়তো সে অবুঝ, মূর্খ, গণ্ড অথবা বেয়াদব মনে করছে। আপনি বাজারে গেলে আম কিনেন না? আম কিনেন না? কোন আমটা ভালো আর কোন আমটা মন্দ এটা আপনাদের কে শিখিয়ে দেয়? বাজারে গেলে কে বুঝিয়ে দেয় যে এটা ভালো এটা মন্দ? না নিজেরা বুঝে নেন? যদি নিজেরা আম বুঝে নিতে পারেন তো ধর্ম কেন বুঝে নিতে পারেন না? যদি নিজেরা খালি বাজারের আম চিনতে পারেন তো ধর্মীয় দায়িত্বশীল আলেম কেন চিনেন না? বুঝাতে পারি নাই। আপনি যদি বাজারে শুধু 10 টাকা দামের আম ঠিক করতে পারেন তো এত বিশাল দামি ধর্মের মুরব্বী কারা, আলেম কারা, হক্কানি কারা, আর ভণ্ড কারা, বাতিল কারা, বুঝেন না কেন? এজন্য আমি বলবো, বাজারে যেমন আম চিনেন, ধর্মীয় ব্যক্তি এভাবে চিনে নিয়েন। আপনি কখন থেকে নবী? তিনি জবাব দিয়েছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। অন্য বর্ণনায় আছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন, তখন থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন। আদম যখন রূহ এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন, তখন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছিলেন। এরকম নবুয়ত 40 বছরে পেয়েছে, এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে, ফাসেদ হয়ে যাবে। এই বিষয়টাতে আমরা একমত না, এটা অশুদ্ধ বিষয়।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আদম যখন একটা মাটির দেহ এবং তার রূহ এর মাঝখানের যে অবস্থাটা ছিল ওই সময়টাতেই আমাকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের কাছে একটা সহজ কথা বলি, কেউ যদি মন্ত্রী হয় তাইলে তার মন্ত্রিত্বের নাম আগে ঘোষণা দেওয়া হয় না তাকে শপথ আগে পড়ানো হয়? আগে ঘোষণা। আচ্ছা, কোন একটা জায়গায় রেজাল্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদেরকে পুরস্কৃত করা হবে, ঘোষণা আগে না পুরস্কার আগে? এই কথাটা সহজ। প্রত্যেক নবীর নবুয়তের ঘোষণাটা রূহের জগতে হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পৃথিবীতে আসার পরে নবুয়তের দায়িত্বটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে। এই কথাটার মধ্যে এতটুকু পার্থক্য, এটার জন্য একজন আরেকজনকে গালাগালি করার কিচ্ছু। তাহিরিকেও চ্যালেঞ্জ করলাম, কি বলদের মতন কথা, আরে কই লেকতালি আর কই জুতার কালি, কোথায় আগরতলা আর কোথায় উগারতলা। নবীজি যদি 40 বছরের আগের জীবনটাও যদি নবীর নবুয়তি জিন্দেগি হয়, এটা নবীর উপর জুলুম হবে। এ কথা বলা মানে নবীর প্রতি ভক্তি নয়, মহাব্বত নয়, সম্মান নয়, নবীর প্রতি জুলুম। কারণ আল্লাহর নবী ওই 40 বছরে একবারও বলে নাই আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বাইদাবি বলতেছেন, লাম ইয়াকুন মুতাআব্বিদান ক্বাবলা নবুওয়াতি বিশরঈন। আল্লাহর নবী 40 বছরের আগে কোনো শরীয়তই মানতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই আমি নবী, এই হাদিসটার অর্থ কি? 40 বছরে নবুয়ত পেলেন, সাহাবারাও 40 বছরের আগে নবী স্বীকার করেন নাই, নবীও নিজেকে নবী বলেন নাই, কিন্তু হাদিসে ওই কথাটা কেন আছে? একটা প্রশ্ন না? সেই প্রশ্নের উত্তর হলো, হাদিসে যে বলা হয়েছে আল্লাহর নবীজিকে আল্লাহ পাক নবী হিসাবে সিদ্ধান্ত নিয়েছেন আদম আলাইহিস সালামকে বানানোর আগে, সেটার সাথে 40 বছরে আল্লাহর নবী নবী হলেন, 40 বছরের আগেরটা নবুয়তি জিন্দেগি নয়, ওইটা মানা বাধ্যতামূলক নয়। 23 বছরের নবুয়তি জিন্দেগি, ওইটাই মানতে হবে। ওইগুলো ইচ্ছা হলে মানতে পারেন, না মানলে কোনো সমস্যা নাই। এর মধ্যে তফাৎটা কোথায়? হাদিসের কথাটা হলো তাকদীরের কথা, আর 40 বছরে নবী হওয়াটা এটা বাস্তবের কথা। ও ভাই, কি করে বুঝাবো জানি না, আমি তো আর পারতেছি না। তাকদীর লিপিবদ্ধ হয়েছে তখনই আল্লাহর নবী সহ পৃথিবীর সমস্ত নবীদের নবুয়ত এটা নির্ধারিত হয়েছে তখন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। সকল নবী রাসূলের নবুয়ত নির্ধারিত হয়েছে, ফিক্সড হয়েছে, কিন্তু নবুয়তের দাওয়াত নবীজি আরম্ভ করেছেন 40 বছর থেকে। 40 বছরের আগে নবীজি কোনোদিনও কাউকে ঈমানের দাওয়াত দেন নাই। তাহলে আমরা বাড়াবাড়ি না করে এভাবে বলতে পারি নবীজির নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, আর দাওয়াত নবীজি আরম্ভ করেছেন 40 বছর পরে। আর কোনো ভেদাল আছে কোথায়? জোরে বলেন, ভেদাল আছে? কোনো ভেদাল নাই। নবীজি আমাদের কাছে অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহর নবীকে নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করতে চাই